জয় মা লক্ষ্মী, জয় শ্রীনারায়ণ। বন্ধুরা, আজ বছরের প্রথম পূর্ণিমা, পৌষ পূর্ণিমা 2025। এই পবিত্র দিনটিতে একটিবার অন্তত পৌষ ধান্য পূর্ণিমায় মা লক্ষ্মীর এই ব্রত কথাটি গৃহস্থের কল্যাণে একটিবার অন্তত শ্রবণ করুন। আজকের এই দিনটি শ্রী শ্রী রাধা মাধবের পুষ্প অভিষেকের পবিত্র তিথিও। ব্রতকথা। এক দেশে এক গরিব বিধবা বামনী থাকত। তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল। বামনীর ভাইয়ের সংসার খুব সচ্ছল ছিল, তাদের কোনো অভাব ছিল না। বামনীর তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় সে তার ছেলে আর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল। ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে ভাজ তখন মনে মনে তাদের ওপর খুব অসন্তুষ্ট হলো। বলল, হ্যাঁ গো, তোমার একই আক্কেল বলো তো, পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির বাইরে বার হয় না, তুমি আজ বাড়ি থেকে বেরুলে কি করে? বামনী সরল মনে খুব নরম হয়ে বলল, বৌদি, ছেলেমেয়েরা বললে যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটো ভাত খেয়ে আসি। ভাজ অমনি বলে উঠল, সে কি গো, তোমার ভাই যে আজ বাড়িতে নেই, তোমাদের কি করে খাওয়াবো বলো? ঘরেও খাওয়ার মতো কিছুই নেই। বামনী বলল, কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি, আজ তাও জুটল না, কি করি বলো? তোমায় আজ চারটি খেতে দিতেই হবে। এই বলে বামনী খুব খোসামত করতে লাগলো তার ভাজকে। তখন তার ভাজ দুটি খুদ দিয়ে বলল, এই নাও ভাই, এই খুদ দিয়েই যাই হোক করে চালাও। বামনী তখন দেখলো যে ভাই রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে। সে তখন খাবারের জন্য দু চারটি লাউ পাতা চাইল। ভাজ বলল, খেপেছ? ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে ভাবছো? মোটেই নয়, ও পাতা আমি দিতে পারবো না। বামনী তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল। ভাজ বললে, চলেই না হয় যাচ্ছ, আমার মাথার দুটো পাকা চুল তুলে দিয়ে যাও দেখিনি। বামনী বলল, সে কি বৌদি, আজকে পৌষ মাস, লক্ষ্মী পুজো, ধান্য লক্ষ্মীর ব্রত, এই লক্ষ্মী দিনে চুল তুলতে নেই। ভাজ তখন উল্টে বলল, লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি? আর আমি যে লক্ষ্মীবারে তোমাদের খুদ দিলুম, দিয়ে দাও সব খুদ। এ কথা বলে ভাজ সমস্ত খুদ কেড়ে নিল। বামনী তখন খুদগুলো খেতে পেল না দেখে ছেলেমেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে বামনী প্রতিজ্ঞা করল, আজ শুক্লপক্ষে মা লক্ষ্মীর নামে যা রাস্তায় কুড়িয়ে পাবে তাই রান্না করে ছেলে মেয়েদের খাওয়াবে। খানিকটা পথ যাবার পরেই বামনী রাস্তায় একটা মরা কেউটে সাপ পড়ে আছে দেখতে পেল। সেটাকে কুড়িয়ে নিয়ে বলল, আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন আমরা তাই খাবো, সাপটা নিয়ে এসো। বামনী রাঁধতে লাগলো, কিন্তু কি আশ্চর্য, সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরুতে থাকে। বামনী খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো। শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো। সোনার ফেনা বেচে ছেলে বেশ কিছু টাকা পেল, আর সেই টাকায় চাল, ডাল, তরকারি, দই, সন্দেশ কিনে আনলো। বামনী তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো। বাকি সোনার ফেনা বিক্রি করে বামনী বিস্তর টাকা পেল, আর সেই টাকায় সে সোনা আর হীরের গহনা গড়ালো, খুব একটা বড় বাড়ি তৈরি করলো। বামনীর এই অবস্থা কি করে হলো জানবার জন্য তার ভাজ সবাইকে নেমন্তন্ন করে পাঠালো। বামনীর তখন ছেলেরও বিয়ে হয়ে গেছে। সে তার ছেলের বউ আর মেয়েকে নিয়ে নানা রকম গয়না পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাজের বাড়িতে এসে পৌঁছালো। তাদের এইভাবে আসতে দেখে ভাজ তো অবাক। সে দেখলো ছেলের বউ আর মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না। সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো। এইবার বামনীর ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের ওপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো, আমার হাড় খাও, আমার বালা খাও, আমার তাগা খাও, আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে, তোমরাই ভালো করে খাও। ভাজ তখন বামনীকে জিজ্ঞেস করলো, এটা কি ব্যাপার? তখন বামনী বলল, বৌদি, একদিন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিলুম, সেদিন তুমি কিছুই খেতে দাওনি, আমরা তখন গরিব ছিলুম, তাই আজ এই নেমন্তন্ন তো ধন দৌলতের, সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে, এ ওদের নেমন্তন্ন তো নয়। ভাজ তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল। কিছুদিন খুব সুখভোগ করে বামনী তার ছেলের বউ আর মেয়েদের পৌষ মাসে ধান্যলক্ষ্মীর পুজোর ব্রত করার সব নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল। এই ব্রত করলে ঘরে সোনা দানা হিরে মোহরের অভাব থাকে না, যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায়। পৌষ পূর্ণিমার আরও একটি পৌরাণিক কাহিনী। কান্তিকা নগরে ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ থাকত। ভিক্ষা করে নিজের জীবন কাটাতো ওই ব্রাহ্মণ। তারা নিঃসন্তান ছিল। এক সময় এক সাধুর পরামর্শে তারা 16 দিন পর্যন্ত মা কালীর পুজো করে মা কালীর আশীর্বাদে সন্তান লাভ করেন, কিন্তু তাদের সন্তান স্বল্পায়ু ছিল। তারা নিয়মিত
পূর্ণিমা ব্রত পালন করার ফলে যে সুফল ও আশীর্বাদ লাভ করেছিল, মাতা পার্বতীর অনুরোধে দেবাদিদেব মহাদেব তাদের সন্তানের আয়ু ফিরিয়ে দিয়েছিল। তাদের সন্তান 16 বছরের আয়ু নিয়ে জন্মানোর পরেও পূর্ণিমা ব্রতের সুপ্রভাবে আয়ু ফিরে পেয়েছিল। আজ এ পর্যন্তই। ভালো লাগলে সাথে থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে। সকলে নিজেদের খেয়াল রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।